জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির তো চর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেজবাড়িও আছে। সেই মেজবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, বালতি টাকা মুখ যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। আসুন আসুন আসুন, আজ থেকে হরি ঘোষের গোয়ালে শুরু হয়ে গেল সস্তার স্বাস্থ্য শিবির। ফুল বডি চেক আপ 30 টাকা, 30 টাকা, 30 টাকা। পকেটে চাপ না দিয়ে এই 30 টাকার বিনিময়ে জেনে নিন আপনার ওজন কত, সুগার কত, ওয়েট কত, তারপর উচ্চচাপ কত, আর জেনে নিন আপনার হার্টের কন্ডিশন কি। আর সঙ্গে পেয়ে যাবেন মেডিকেল অ্যাডভাইস সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। শুধু তাই নয়, এই শিবিরে আপনি পেয়ে যাবেন আপনার রোজকার জীবনের মেডিকেল এমার্জেন্সির প্রয়োজনীয় সামগ্রী। আপনি পেয়ে যাবেন থার্মোমিটার, ব্যান্ডেড, ওয়েট মেশিন, আরও অনেক কিছু। সমস্ত কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। আসুন আসুন, ফুল বডি চেক আপ 30 টাকা, 30 টাকা, 30 টাকা। হ্যাঁ কাঞ্চা, পরোটার দোকান খুলেছিস নাকি রে? পরোটার দোকান না দাদা, সস্তার স্বাস্থ্য শিবির, ফুল বডি চেক আপ 40 টাকা। এই তো শুনছিলাম 30 টাকা, 30 টাকা, 30 টাকা, হঠাৎ 40 টাকা হয়ে গেল। ওটা তোমার বডির জন্য, কারণ তোমার বডিতে তো সব কিছু বেশি বেশি, তাই রেটটাও বেশি। ছি কাঞ্চা ছি, আমি তো দাদার মতন কত ডিসকাউন্ট দিবি নাকি রেট বাড়িয়ে বলছিস? দেখো ধনাদা, ঠান্ডায় কোনো দাদা বোন নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 35 টাকা দেবো। হ্যাঁ একটু দেখে দে না। 35 টাকা বলছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বৌনিটা তাহলে তোমাকে দিয়ে শুরু করি। এসো এসো এদিকে এসো, এসো, তোমাকে দিয়ে বৌনিটা করবো আজ। শোন না, বলছিলাম কি যে মনে পড়লো পকেটে না 20 টাকা আছে, 35 টাকাটা নেই। দেখে নে না, দেখে নে না। 20 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এমা 10 টাকা রে। আর ঠিক আছে এনে 10 টাকা। 10 টাকা? দেখ এই 10 টাকা তোমার পকেটে রাখো। তুমি বরং এক কাজ করো, তুমি আমাকে 5 টাকা দাও, আর তার বদলে আমার এই স্বাস্থ্য শিবিরটা ভালো করে দেখে নাও। রেগে যাচ্ছিস কেন? দেখে দে না, এই 10 টাকার ওজা করা না ভাগ্যের ব্যাপার রে। দেখে দে, দেখে দে। না সত্যি হয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, জোরে জোরে নিঃশ্বাস নেবে। হ্যাঁ আর নেবো? হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তারা হাঁপিয়ে গেছে। নে। না 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 না, কি হলো? তোমার হার্টের কন্ডিশন একদম ভালো না। কি দুবার নিঃশ্বাস নাও বলে করে বুঝে গেলি হার্টের কন্ডিশন ভালো না? হ্যাঁ বুঝে গেলাম যে 30 টাকার কাজকে 10 টাকা দিয়ে করি নাই, তার আর যাই হোক হার্টের কন্ডিশন কখনো ভালো হতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু প্রেশারটা মেপে দে তো। মেশিন খারাপ। তাহলে ওজনটা দেখে দে।
ব্যাটারি দাও। ব্যাটারি দেবো আমি? তুই আমার ওজন দেখবি, আমি ব্যাটারি দেবো কেন? তোমার যা ওজন, ওয়েট মেশিনে চাপালে না তখন যা কারেন্ট খরচা হবে, আমার একটা ব্যাটারি কিনতেই 15 টাকা বেরিয়ে যাবে, বুঝেছ? যত কষ্টে। আচ্ছা একটু হাতটা টিপে দে। দাদা, হ্যাঁ, এটা স্বাস্থ্য শিবির, হ্যাঁ, মাসাজ পারলেন না। কাঞ্চা শোন না। কেন? শোন না, বলো। তোর এই শিবিরটা না বেশি দিন টিকবে না। তুমি অভিশাপ দিচ্ছ? দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। এই না রে, না রে বললে হবে? টুনির মার ভুল দেখতে পারে না, ওর ওই গুগলি খাওয়াচ্ছ, কোনোদিন ভুল দেখতে পারে না। যত হে বাবা, তোমরা এগুলো কি খেলছো গো ধনাদা? দেখ টগরও বুঝে গেছে যে তুই ছেলে খেলা করছিস। এই টগর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না, যা তোর কাজ করবে যা। এ বাবা, রাখছো কেন গো? এগুলো কি? কাঞ্চার দোকান খুলেছে। আরে মানেটা কি? বড় দাদা হয়ে ছোট বোনটার পেটে এভাবে লাথি মারতে পারলে গো কাঞ্চনা? ঠিকই বলেছে টগর। আমার টগর তোমার কি এমন ক্ষতি করেছিল বলো তো কাঞ্চাদা? একটা অবলা মেয়ে সবলা হতে চাইছি, আর তুমি কি? আরে দূর টগর, ধনাদা বলল আর উনি তুই মোরা কানা জুড়ে দিলি। তোর এই এত সমস্ত জিনিস কিছু দেখে তোর কি এটা চায়ের দোকান বলে মনে হচ্ছে? খুলছে না তা? তাহলে ঠিক আছে। ওইগুলো কি গো তাহলে? আমি এখানে স্বাস্থ্য শিবির খুলেছি, হ্যাঁ, সস্তার স্বাস্থ্য শিবির, ফুল বডি চেক আপ, মানে পুরো শরীর পরীক্ষা করাবি তো বল? না না, পরীক্ষা তাহলে করে লাভ নেই, এমনিতেই তো ফেল করব। হ্যাঁ, এমনিতেই ফেল করব মানে? আরে দাদা জানো না, আমার পরীক্ষার কপালটা না হেভি খারাপ। আজ পর্যন্ত যত পরীক্ষা দিয়েছি সবেতেই ফেল করেছি। ওই আমার ব্লাডে না পড়াশোনা নেই। সেটা ভাবি, মানে ব্লাড টেস্ট করালি তো সেই সব কিছু জানা যাবে। এই ব্লাড টেস্ট, এই কে টেস্ট করবে গো? ছি 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 ছি। কে আবার করব? আমি করব। তবে যাই হলো কাঞ্চনা, তুমি আমার ব্লাড টেস্ট করে সেমন কিছু টেস্ট পাবে না। তুমি এক কাজ করো, পারলে তুমি হরিবাবুর রক্ত একটু টেস্ট করতে পারো, কারণ সারা দুনিয়ার লোকের রক্ত চুষে চুষে না এখন জ্যান্ত ভ্যাম্পায়ার হয়ে গেছে। তোদের সাথে কথা বলে আমার ঘাট হয়েছে। সকাল থেকে একটা বৌনি পর্যন্ত হলো না, এই যত নষ্টের গোড়াই ধনাদা। এই ধনাদা, ধনাদা, ধনাদা। এ বাবা, এই কি হলো রে? এত রাগ করলো কেন? মনে হয় সকালবেলা পেট ঠিকঠাক পরিষ্কার হয়নি, ওই জন্য এরকম করছে। আমিও আবার সকালবেলা স্টেশনে গিয়ে একদম ঝেড়ে পরিষ্কার হয়েছিল। সে কি রে, বাড়ি থাকতে আবার স্টেশনে গেছিস কেন? পেট পরিষ্কার করতে জল নেই নাকি? ও তোকে তো বলতেই ভুলে গেছে, হরিবাবু তো কাশি চলে গেছে। হ্যাঁ, কেন রে? হরি গো, ওই আসল কারণটাও তো সব জানি না, কিন্তু কালকে রাতে হঠাৎ একটা ফোন আসার পর না বাবু খুব টেনশন করছিল। আমাকে বললো বসন্ত, কি যেন একটা আসবে বোধহয় মনে হচ্ছে। আমাকে বললো বসন্ত, আমি দিদির কাছে চলে যাচ্ছি কাশি, কেউ এলে বলবি যে বাবু বাড়িতে নেই। ও বাবা, ও তার জন্য তো খাটের তলায় ঢুকে ঢুকে হারিয়ে যাওয়ার অভিনয় করলেই পেরে যেত। সত্যি সত্যি কাছে যাওয়ার কি দরকার ছিল রে? এইটা মন্দ বলিসনি, কিন্তু না কালকে বাবুকে যে দেখলাম না, যা ঘাবড়ে আছে, এরকম বাবুকে আমি কোনোদিন দেখিনি রে টগর। হ্যাঁ, আর কি করে দাদুর ছবির সামনে মাথা ঠুকে 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 পুরো ছাপ ফেলে দিয়েছে রে। তোকেও বলি হারি রে বসন্ত, এই হরিবাবু কায়দা করে তোর ঘাড়ে সমস্ত কিছু দায়িত্ব চাপিয়ে সেট করে সাইড হয়ে গেল, আর তুই সেটা মেনে নিলি। আরে টগর, এই বসন্ত মাইকেল আর কাউকে ভয় পায় না। কেউ এসে হরিবাবুর বাড়িতে ঢোকা তো দূরের কথা, আরে আবার হরিবাবুর নাম ধরে ডাকুক তো। প্রসন্ন, হরি প্রসন্ন। এই কারে চিৎকার শুনতে পেলি? হরি, হরি, হরি প্রসন্ন তো দাদা, এদিকে এদিকে এদিকে। দাদা আমি হরিও না, প্রসন্নও না, আমি বসন্ত প্রসন্ন। তো হরি প্রসন্ন কোথায়? আজ ওর একদিন কি আমার একদিন। দিন তো দাদা সবার একই হয়, কিন্তু সবার দিন সমান যায় না, এটা জানি। হ্যাঁ, যাবেও না, যাবেও না। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো,
পার করব আজকে। সে ভালো জিনিস, পার করুন। বলছি তার আগে একটা কথা ছোট করে বলছি, বাবুর সঙ্গে কি দরকার সেটা যদি বলতেন তাহলে কথা বলতে আমাদের একটু সুবিধে হতো। এই তোর কিসে সুবিধা হবে সেটা জেনে আমার কি লাভ? ওকে বল ওর বাপ এসছে। হ্যাঁ মেসমশাই, হ্যাঁ আপনি হরিবাবুর বাবা, নমস্কার। কে রে এটা? হ্যাঁ কে? এই বল, কাবুল থেকে বাবুল এসছে। ও তাহলে আপনি কাবুলি বলা? হ্যাঁ বাঙালি কাবুলিওয়ালা আবার হয় নাকি? কেন হবে না? না হওয়ার কি আছে? হ্যাঁ ওরে আমার বাবা মুচিপাড়া থেকে কাবুলে গিয়ে আমার মাকে বিয়ে করে সোজা কলকাতায় আসে, এখানেই আমি জন্ম। হ্যাঁ তা আপনার মুখে বাদে তাহলে কাবুলি মামারা এসেছিল? কি কথা বলে, পারবে না? আরে শুধু আসেইনি রে, এক বস্তা পেস্তা নিয়ে সবার মুখে ভাত হয় না, আমার মুখে পেস্তা হয়েছে। বাহ বাহ কি ভালো, মানে আমাদের অন্নপ্রাশন হয়, আপনার পেস্তা প্রাশন। এই এই মোর মুখ কানে করে কোথায় কথা ঘোরানোর চেষ্টা না? ওরে ডাক। ঠিক আছে ঠিক আছে ডাকছি, কিন্তু যদি বলে যে কোথা থেকে এসছে আমি কি বলবো? আপনি কোথা থেকে এসছেন? বলবি কারাগার থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। ও তাহলে আপনি সেই? আরে ওরি আমার কথা বলেছে? হ্যাঁ কি বলেছে শুনে? কি বলেছে? আরে বাবু বলেছে আপনি খুব ভদ্র নম্র সজ্জন ব্যক্তি একজন। মিথ্যে কথা, মিথ্যে কথা। সেটা তো এখন বুঝতে পারছি। ওই বেটা হরি আমার এতগুলো টাকা এত বছর ধরে ফেরত না দিয়ে পায়ের ওপর পা তুলে আরামে জীবন কাটাচ্ছে, আর আমি গোড়াদের পেছনে পড়ে পড়ে পড়ছি। হ্যাঁ এইবার হবে, এইবার হবে। এবার হরি রাস্তায় রাস্তায় না পচে পচে বেড়াবে, আর আমি আরামে পা তুলে জীবন কাটাবো, বুঝেছ? সে বুঝেছি, কিন্তু আমি বলছি আপনি বাবু কিসের উপর কি তুলে আরাম পাবেন সেটা আপনার ব্যাপার, হ্যাঁ আমি তো চাকর মাত্র। এই অত না হেজিয়ে হরিকে ডাক। ঠিক আছে ডাকছি। ডাক। হরিবাবু, হরিবাবু, হরিবাবু। এখানে চিচি চিচি ডাকছিস কেন? ঘরের ভেতরে গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। আরে হরিবাবু তো বাড়িতে নেই। বাড়ি? তাহলে তুই এখানে দাঁড়িয়ে ডাকলি কেন? ও আপনি তো বললেন হরিবাবুকে ডাকতাই ডাকলাম। কানে করে এখানে কোথায় গেছে রে? আপনি একটু লেট করে ফেলেছেন, আপনি আসার আগে বাবু কাশি চলে গেছে। চলে গেছে? চলে গেছে না পালিয়েছে? যেটা আপনার শুনতে ভালো লাগবে সেটাই। তার মানে পালিয়েছে। পালিয়েছে, ভালোই হলো, ভালোই হলো। এখন এই বাড়িতে আমিই থাকবো। তখন বল না। হ্যাঁ ওই থাকবো বলে থাকা যাবে নাকি? কথা নেই, বার্তা নেই, চেয়া নেই, জানা নেই। বসন্ত আপনাকে এই বাড়ির মধ্যে ঢুকতে দেবে কেন? ঢুকতে না দিলে মেরে ঢুকবো। আপনি পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। কেন পারবো না? কেন পারবো না একটু শুনি। কারণ কারণ হরিবাবু আমাকে রেখে গেছে, রেখে গেছে, রেখে গেছে। তাই? তাই আমি তোকে মারতে পারবো না? বিকজ রাখে হরি তো মারে কে? আমার বিখ্যাত বায়োডাটা তোরা জানিস না বলে না এসব বাজে কথা বলে যাচ্ছিস। কিন্তু ডাঁটা তো কাটাই বিখ্যাত স্যার। হ্যাঁ তখন তো একদম ঠিক কথা বলেছে। আর আপনার বায়োডাটা সম্বন্ধে আমার সত্যি কোনো আইডিয়া নেই দাদা। বায়োডাটা মানে জীবনী, জীবনী। অদূর ভবিষ্যতে আমার জীবনী স্কুলে পড়ানো হবে। কোন বইতে স্যার? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান না অঙ্ক? অঙ্ক বইতে জীবনী? আমার সঙ্গে ইয়ার্কি মারাচ্ছে? শুরুটা তো আপনিই করলেন স্যার, আমি একটু ওই তিনটে চা বল, আমার, তোর আর ওর।
আপনি যাই বলুন আর তাই বলুন, আপনার কিন্তু এই চেয়ারে বসার যোগ্যতা নেই। ছোট ভুল হয়ে গেছে, বলতে ভুল হয়ে গেছে। মানে হরিবাবু তো এই চেয়ারে বসে, আজ অব্দি কোনোদিন এই পয়সা দিয়ে চা খায়নি, সবসময় ধারে খায়। আপনি পয়সা দিয়ে চা খাবেন বলছেন, আবার আমাকে টগরকে খাওয়াবেন বলছে। তাই বললাম যে এই চেয়ারের কোনো যোগ্যতা নাই যে আপনি বসবেন ওতে। আরে হরি হচ্ছে হার কিপটে। হ্যাঁ, ওই পিঁপড়ের পেছন টিপে টাকা খরচ করে না, ওটা আমার পোষায় না। শোন, সরকার টাকা ছাপাচ্ছে কেন? খরচা করার জন্যই তো। তাহলে শেষ হয়ে গেল, তারপরে না চুরি ছিনতাই করে বাকি জীবনটা কামিয়ে দেবো। টাকাটা আপনি রেখে দিন স্যার, আজকে এই প্রথম দিন তো। ফ্রিতে জ্ঞান আর খাওয়া কোনোটাই কিন্তু বাবুল পছন্দ করে না। কেউ যদি আমার উপকারও করে, আমি সুদে আসলে ঠিক ফেরত দিই। কিভাবে স্যার? পে দিয়ে, ঠ্যাঙানি দিয়ে। সে যার দিকে আঙুল তুলবে তার পায়ে না 2:45 বাজিয়ে দেয়। 2:45? আমি তো শুনেছিলাম যে 12টা বাজিয়ে দেয়। মানে হরিবাবু আমার অনেকবার 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু 2:45 নাকি? ওরে বাবা, ঠেঙিয়ে পা ভেঙে দুদিক করে দেবো। হ্যাঁ, আর একটা পা ওই 3টের ঘরে আর একটা পা 9টার ঘরে থাকবে, বুঝলে? আজ আমি মজা দেখেই ছাড়বো ওকে। এই টগর, বলছি তোর কাছে লঙ্কা হবে? কাঁচা না শুকনো? কাঁচা শুকনো যা আছে দে না। কতটা লাগবে? 1 মুঠো লাগবে। আমি ওই ধনাদার মুখে গুজবো, সকাল থেকে খালি আমার ওই স্বাস্থ্য শিবির নিয়ে খালি খিল্লি করে বেড়াচ্ছে। না, মুখে না, চোখে। তার জন্য 1 মুঠো লাগবে না, একটু চিমটি হলেই হবে। এই আপনি কে দাদা? আমি হলাম সে আপনি যেই হন, কিন্তু আমাদের কথার মাঝে আপনি নাক গলাচ্ছেন কেন? এই চুপ করবো কেন? হ্যাঁ, কেন চুপ করবো? উনি হরিবাবু চেয়ারে বসেছেন বলে কি নিজেকে হরিবাবু মনে করছেন নাকি? হ্যাঁ, এই খান্তারা, এই শুকনো কাঁচা কিছুই নেই গো, একটা ক্যাপসিকাম আছে, চলবে? এই মেরেছে, এখন আমার লঙ্কা বের করতে গেলে কেন? আরে চলবে কি বলছো? ঠিক মতন দিতে পারলে দৌড়বে। আজব লোক তো মশাই, একে তো আপনি যেচে আমাদের মধ্যে কথা বলছেন, তারপর আমার এই ক্যাপসিকামটা নিয়ে নিলেন। গেল রে টগর, হরিবাবু সব ঝাড় কাঞ্চাদের উপর দিয়ে যাবে। কি যেন বলছিলেন? কেন শুনতে পাননি নাকি? কানে তুলো গুঁজে নিয়েছিলেন? হ্যাঁ, এমন হাঁ করে দেখার কি আছে? আমি বাবুল, কাবুল থেকে জেল খেটে সোজা এখানে এসেছি। হ্যাঁ, এখন এই ঘোষ বাড়ি আমার, আর আমি তোদের মালিক। বোঝা গেল? বুঝতে পেরেছি। না বুঝলে হয়? এত ভালো কথা, এত ভালো একটা খবর, মিষ্টি মুখ না হোক, ঝাল মুক্ত হলো। না, সব হবে। টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে, নুনতা হবে, তেতো হবে। হ্যাঁ, কিন্তু তুই যদি বেশি কথা বলিস না, মুখ বন্ধ না করলে তোর টেস্ট বন্ধ হয়ে যাবে। কি করে বল দেখি? কি করে? ওরে তোর জিভটাই যদি না থাকে, টেস্ট করবি কি করে? সত্যি আমার বাবুর হাইট আর মেজাজ দুটোই আলাদা। এই বলছি বাবু কে বাবু? বসন্ত, এই আমি না, আমি 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 এইরকম করে নিজের ইন্ট্রোডাকশন বারবার দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, পাড়ার সবাইকে ডেকে নিয়ে আয়, তার সামনে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। যা। ধনাদা, ও ধনাদা, কি হয়েছে? কি হয়েছে? কাঞ্চা নিশ্চয় ভুলভাল চিকিৎসা করছে। হ্যাঁ, এটা কে? নতুন পেশেন্ট নাকি? এই বসন্ত, তুই থামাতে থামাচ্ছিস কেন? বলতে দে। কি আর বলবো? হ্যাঁ, স্বাস্থ্য শিবিরের নামে তুই তো লোকজনকে ঠকাচ্ছিস, আর একটা মুরগিও পেয়ে গেছিস। ছি। টগর, ডিম হবে রে? হ্যাঁ, হাঁস না মুরগি স্যার? যে কোনো একটা হলেই হবে, তবে সাইজটা একটু বড় দেওয়ার দরকার। বলছি বাবু, আপনি থামুন, আমি ব্যাপারটা একটু ম্যানেজ করার চেষ্টা করছি। এই শোনো, তোমরা শোনো, তোমরা সবাই শোনো। ইনি হলেন বাবুল বৈদ্য। হ্যাঁ, বাবুল বৈদ্য। কাবুল থেকে বাবুল বৈদ্য। এই কাবুল থেকে বাবুল বৈদ্য। ইনি
বাবুর মানে আমাদের হরি বাবুর বড় পাওনাদার, অনেক টাকা পয়সা পান বাবুর কাছে। আজ থেকে এই বাবু এই বাড়িতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ বাবু, আপনি এক কাজ করুন, আপনি ভেতরে গিয়ে রেস্ট নিন। এই নিন এই বাড়ির চাবি, আপনি ভেতরে গিয়ে রেস্ট নিন। ভালো একটা কড়া করে চা করে নিয়েছে। তুই না, তোকে আমার খুব পছন্দ হয়েছে বুঝলি। খুব ভালো ছেলে তুই। হ্যাঁ বাবু, চল সামলা। ঠিক আছে, সাবধানে যাবেন। ওই ভেতরে ঢুকে ওই বাঁ দিকের যে নরম গদিটা আছে ওইটাতে শোবেন, ওটা খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, থাক চলো, তুমি আমি আছি। ঠিক। হরি গো আজকের রাতটা কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কারণ হরিবাবু আসার আগে এনাকে এই বাবুল বৈদ্য ফ্রম কাবুল এনাকে বিতাড়িত করতেই হবে। কিন্তু কি করে বিতাড়িত করবো সেটা এবার ভাবতে হবে। খুব চাপে ভাবতে হবে। ও আপনাদের কি বলছি, আপনারা ভাবুন কি করে এই লোকটাকে এখানে তাড়াবো বলুন তো। ভালো লাগছে না, দেখাচ্ছি ভালো লাগছে, গাপির দিয়ে চলে যাচ্ছে। আপনারা একটু ভাবুন না, আমরাও ভাবছি। এটাও একটু ভাব, এটা অন্তত একটু ভাব। পাঞ্চাদা ভাবো না, ভাবছি তো, ভাবা। তুমি একটু বড় করে ভাবো। ভাবো তো, প্র্যাকটিস করছি, ভাবা। তুমি ওইটা কানে পড়ে ভাবো। ভাবো তো, একটা ক্যাপসিকাম আমার ভাবছি। শোন না রে, এই ভাবতেই তো পারছি না, এরকম শোন না রে। ভাবতে পারছি না রে, এরকম একটু ভাবনা চিন্তা করতে পারি না, চা বানাতে পারি আমি।